ভীষণ আমি ভীষণ খুশি, মানে আমার মানে ইন্ডিয়ান লোক আমার খুব পছন্দ না। কতদিন পর তোমার সঙ্গে দেখা ঠিক বলতে পারলাম মুশকিল। লাস্ট দেখা হয়েছিল তুমি তখন ছাদনা তলায় বাস্তবিক জীবনে। কেমন আছো বলো আগে? খুব ভালো আছি। নতুন জীবন কেমন কাটছে? প্রচুর ছবি আমরা দেখতে পাই আর মানে প্রতিদিনই ফেসবুকে লাইভে তোমাকে দেখতে পাই তোমার গার্মেন্টস নিয়ে দেখা হয়। আচ্ছা আচ্ছা দেখা হয়, প্রচুর প্রচুর নোটিফিকেশন আছে। আচ্ছা 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 কেমন আছো, কেমন কাটছে জীবন? অ্যাজ সাচ কিছু পরিবর্তন হয়নি জীবনের, যেরকম ছিলাম ব্যস্তর মধ্যে জীবনটাকে চলছিল সেরকমভাবে জীবন চলছে। হ্যাঁ, একটু বিষয়টা হচ্ছে যে একটু দায়িত্ববোধ, মানে দায়িত্ব, কারোর উপর দায়িত্ব এবং কেয়ারিং ব্যাপারটা এটা একটু আনতে হয়েছে, কারণ কেউ আমার উপর একদমই নির্ভর করে আছে, সেটা মানে তার জন্য একটু চেঞ্জেস তো হয়েছে, বাস এইটুকুই। না হলে যেরকম লাইফ চলছিল সেরকমই চলছে। আর কোনো রকম মানে হয় না যে এটা করা যাবে না সেটা করা যাবে না, এই সব ব্যাপারগুলো নেই। আমি যেরকম ফ্রি ছিলাম এখনো ফ্রি আছি এবং ফ্রিভাবেই থাকতে চাই। এখনো কি দুজনে সেই মানে নাচে গানে চলছে? মানে সেই দিনে সেই বিয়ের আসরে দেখেছিলাম দুজনেই নাচ করতে, দুজনেই গান করতে। একদম একদম, আমরা বেসিক্যালি হচ্ছে বন্ধুর মতন হয়ে গেছি, জানো তো। মানে 16 বছরের তো সম্পর্ক তখনও বলেছিলাম, তো সেইখান থেকে এই সামাজিক বিয়েটা হচ্ছে 5 মাসে পড়লো। তো সেখানে সম্পর্কটা, আমাদের বন্ধুত্ব সম্পর্কটা আছেই, কিন্তু মানে আমরা ইয়ার্কি ঠাট্টা সারাক্ষণ মারপিট ঝগড়া নাচা গান এরকমভাবেই চলছে, মজা করেই জীবনটা কাটছে। আর এই গরম কেমন উপভোগ করছো বলো? বলোই না, উপভোগ করতে চাই না বিশেষ করে, কিন্তু উপভোগ করতে হচ্ছে। আমি শুধু একটা কথা বলবো সকলকে, মানে সুস্থ থাকতে, জল খেতে বেশি করে, মানে একটু নিজেকে টেক কেয়ার করতে, নাহলে এই গরমটা মানে খুবই খারাপ। এর এতটা গরম কখনো আমি দেখিনি, অন্তত আমি জানি না এর আগে মানে পড়েছে কিনা গরম। মানে কলকাতায় পড়ে, কিন্তু এতটা মাত্রায় গরম ক্রমশ বাড়ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে শুধু আমরা নই, রাস্তায় পশু পাখি, তাদের বিশেষ করে একটু আমাদের একটু দায়িত্ব নেওয়া উচিত, কারণ একটু জল, অনেক কাক দেখবে জলের জন্য আমাদের বাড়িতে তো আসেই, মানে একটু জল, একটু রাস্তায় যে মানে কুকুরগুলো থাকে, বিড়াল আছে, অনেক অনেক পশু প্রাণী আছে, তাদের একটু দেখা আমাদেরও উচিত। আমাদের স্বাস্থ্যের সাথে সাথে তাদেরকে একটু টেক কেয়ার করতে হবে, যেটা আমি করে থাকি। তোমার এই মুহূর্তে ডায়েট চার্টে কি কি থাকছে? আচ্ছা, আমি এখন বিয়ের পর না, সত্যি কথা বলতে গেলে একদমই কোনো রকমভাবে ডায়েট করা হচ্ছিল না। মানে প্ল্যানিংয়ে চলে এলাম জিমে ভর্তি হবো, কিছু করা হচ্ছে না, ঠিক আছে। মানে হাজবেন্ড এত কিছু রান্না করে খাওয়াচ্ছে? না সেরকম না, ও খুব খেতে ভালোবাসে, আমিও খুব খেতে ভালোবাসি। এরকম মাঝখানে হয়েছে রাত্রির 3টের সময় আমাদের খেতে ইচ্ছে হয়েছে, আমি অর্ডার করেছি অনলাইন করে, আমরা দুজনে বেশ গল্প করতে করতে খেয়েছি, ঠিক আছে। তো এই গরমটার জন্য বাড়ির খাবারটাই প্রেফার করছি এবং বেশি করে জল ইনটেক করছি, মানে যে কোনো জল, সে ডাবের জল হোক কি লেবু নুন চিনির জল হোক, জলটা খাচ্ছি ব্যাস। দিদি কতবার স্নান করতে হচ্ছে? ওটা তো করতেই হবে, ওটা তো মানে নিজেকে ফ্রেশ রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য। শীতকালে ওটা হয় 2-3 বার হয়ে যাচ্ছে, বাট তবুও মানে একটু বুঝে সুঝে করতে হচ্ছে। গরম লাগলেই যে একদম এসেই শাওয়ার চালিয়ে দাঁড়িয়ে পড়লাম, ওতে শরীর বেশি খারাপ হয়ে যায়। সবার এখন জ্বর হচ্ছে, তুমি নিজে এখন ফিল করতে পারছো তো। বুঝে একটু নিজেকে ঠান্ডা করে, শরীরটাকে ঠান্ডা করে দেন স্নান করো, সবকিছু করতে হবে, সবকিছু বুঝে চলতে হবে। আজকের এই লুকটা কি তিনি এখন দেখেছেন? না এখনো আমার কমপ্লিট হয়নি লুকটা, মানে সাজাচ্ছে এতক্ষণ ধরে, খুব পেশেন্স নেই, সাজাচ্ছিল তো, মানে এখনো কিছুটা বাকি আছে, দেখেনি, দেখবে। কোনো রিয়াকশন নেই, ও বলে তুমি যেটাতেই বলে ভালো লাগে, তো ওর কোনো রিয়াকশন থাকে না, কিন্তু খারাপ লাগলে বলে দেয় খারাপ লাগছে, ভালো লাগলে বলে না। না, ভালো লাগলে কখনো বলবে না, বলছি না তার কারণ তোমাকে ভালো লাগছে বলেই বলছি না। আমি যদি জিজ্ঞেস করি ধরো যে আমায় কেমন লাগছে, তুমি তো বললে না কিছু, বলার কি আছে, ভালো লাগছে তো বললাম না, খারাপ লাগলে তো বলতাম। না, রিসেন্ট ঘুরতে যাওয়া ইন দ্য সেন্স, আমাদের কিন্তু হানিমুন এখনো সেভাবে হয়নি, ঠিক আছে। ওটা একটা মানে প্ল্যানিং করে যাব আমরা, ঠিক আছে। তো ঘুরতে গেছি, আমাদের যেহেতু ডুয়ার্সে একটা রিসর্ট আছে ছোট্ট, তো আমরা ডুয়ার্সে গেছিলাম এবং ওখান থেকে গ্যাংটক থেকে একটু উপরে সব ঘুরে টুরে এসেছি। এই 7 দিনের মতন ট্যুর করেছি, মানে একটু জাস্ট চেঞ্জেসের জন্য, বিকজ এটা বিয়ের পরে একটা বিশাল ধকল যায়, বুঝতেই পারছো। তারপরে শুটিং লাইফে তো ছুটি পাওয়া যায় না, তো এখন একটু ছুটি পেয়েছি বলে ওই 7 দিন একটু নিজেরা মতন সময় কাটিয়ে এসেছি। না বিরতি ঠিক নয়, আমার তো জগদ্ধাত্রী চলছে যেরকম, মানে আপাতত আমার ব্যবসাটা আমি অনেকটা দিন আবার অফ হয়ে গেছিল যেহেতু, হ্যাঁ ব্যবসাটা একটু ফোকাস করেছি আবার, যেরকম কাজের সুযোগ আছে সেরকম তো কাজ চলছেই, চলবেও।
আমরা তোমার লাইভ গুলো দেখি, প্রচুর দর্শক হামলে পড়ে তোমাকে, প্রচুর রকমের হ্যাঁ, রিকোয়ারমেন্ট হ্যাঁ, দেয়, হ্যাঁ, হ্যাঁ। সেইগুলো কেমন লাগে? কারণ সেই সিরিয়াল নিয়ে গল্প করা না হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, আমি না ভীষণ মিশতে ভালোবাসি মানুষের সাথে। যাদের সাথে মিশে যাই, অনেক অচেনা মানুষ তো, তারা তো সবাই আমার কাছে অচেনা। বিকজ তারপরেও কি হয়, মানে যখন লাইভের মাধ্যমে তাদের সাথে কিন্তু তাদেরকে দেখতে পাই না, বাট কোথাও একটা মনে হয় যে আমি তাদেরকে দেখতে পাচ্ছি, তাদেরকে ফিল করতে পারছি। এবং তাদের যে আবদারটা থাকে, আমি সবসময় চেষ্টা করি, আজকের দিনে জামা কাপড়ের দোকান বলো, ব্যবসা সবাই করছে, কিন্তু আমি চাই ভালো জিনিস কম দামে দিতে, প্রোভাইড করতে। তার জন্য কিন্তু সবাই কেনে, ঠিক আছে? আমি আর আমার কাছে ইনস্টলমেন্ট অফার আছে। এটা কিন্তু কোনো সেলার, কোনো দোকানদার দেয় বলে আমার মনে হয় না। দেখো, কোনো জায়গায় আমারও মনে হয় যে ফিনান্সিয়ালি কন্ডিশন সবসময় সবার সমান তালে যায় না। আর করোনা পিরিয়ডের পরে দেখবে সবারই একটা কিন্তু লাইফে একটু বেতাল হয়েছে জীবনটা, তো সেখান থেকে সবারই দেখো কিনতে ইচ্ছা করে। তো একটু যদি ইনস্টলমেন্ট পাওয়া যায়, তাহলে কিন্তু সবাই সেই সুযোগটাও পেলো, তার মনটাও ভরে গেল। তো এটা করি এবং তাদের সাথে বন্ধুর মতন মিশে যাই। তো এদের সাথে, এর জন্য কাস্টমার না, তারা বন্ধু হয়ে যায়। অভিনয়ের পাশাপাশি প্রবল ব্যবসায়িক বুদ্ধি বলে। একদম 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 ব্যবসায়িক বুদ্ধি না, এটা আমার মানে মনে হয়েছে যে কোথাও একটা যে ইনস্টলমেন্ট দিলে তো তাদের একটু সুবিধা হবে, সুবিধার জন্যই সেটা। আর ব্যবসার ক্ষেত্রে কি হয়, আমার তো ব্যবসাটা 1-2 দিনের জন্য নয়, কম করে 7 বছর হয়ে গেল। তো এই ব্যবসাটাকে কন্টিনিউ করতে হবে, তার জন্য মার্কেটে থাকতে গেলে কাস্টমারদের চয়েস, কাস্টমারদের রিকোয়ারমেন্ট সব কিছু ফুলফিল করতে হবে। তো সেই তালটাকে আমাকে মেনটেন করতে হয়। আমরা আশা রাখবো ভারতের ধনী ব্যবসায়ী পরিবারকে তুমি হার বানাবে। তোমার এত বড় নই আমি, এত বড় জায়গায় যাইও নি, যাই না। ভগবানের কি ইচ্ছা আছে, সকলের ভালোবাসা আশীর্বাদ আমি মানে যদি পাই, আশা করি জীবনে যে স্বপ্নগুলো এখনো পূরণ করতে পারিনি, নিশ্চয়ই সেগুলো কোনো না কোনো দিন পূরণ করতে পারবো, কিন্তু তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদ এভাবে পাশে থাকে। আজকে যার জন্য এই সাজ, তিনি আমাদের পাশে অলরেডি এসে গেছে, কি বলবে বলো? ও তো আমার ছোট্ট ভাই, মানে খুব ভালো কাজ করছে এবং সম্পূর্ণ ও এইভাবে আজকে যে পুরো আয়োজনটা করেছে, তো আমাকে বললো দিদি, আমি ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই। আয়োজনটা কিন্তু আজ থেকে না, আমাদের সেই ডুয়ার্স থেকে চলছে আয়োজন। ইভেন আমার প্রি ওয়েডিং শুটে কিন্তু আমাকে প্রচুর ভাবে হেল্প করেছে। আমি প্রি ওয়েডিং শুট দেখেছিলাম, আমাদের ডুয়ার্স এর শুট গুলো যেগুলো আমরা করেছি প্রত্যেকটা জাস্ট ওয়াও হয়েছে। সেটা ছবিগুলো আমি এখনো পাইনি, আমার ফোনটাই ভেঙে গেছে, ফোনটাই ভেঙে গেছে। দুঃখের বিষয়। না, যেগুলো আছে দিয়ে দাও, যেগুলো আছে দিয়ে দেবো। ছবিগুলো আমাকে আজও দেয়নি। প্রি ওয়েডিং এর যেটা হয়েছিল কোনো আনপ্ল্যান্ড, মানে কোনো প্ল্যানিং ছিল না, জাস্ট ওর আগের দিন আমার ওর সাথে আলাপ হয়েছে, ফোনে কথা বলছি, দিদি তোমার লাগলে, তুই যেতে পারবি? মানে হ্যাঁ যেতে পারবো। জাস্ট কোনো বাড়ি থেকেও পারমিশন নিইনি, কিছুই নিয়ে, জাস্ট ও বলে যেতে পারবি? মানে হ্যাঁ যেতে পারবো। তো গেছি, সেখানে কি প্রচুর আনন্দ হয়েছে, ঘুরেছি, ইভেন আমাদের ওখানে লোডশেডিং হয়ে গেছিল, নদী থেকে জল তুলেছি, অনেক কিছু আমাদের ডুয়ার্স রিসর্টটা এত সুন্দর জায়গায়। হ্যাঁ, ওদের কিন্তু ডুয়ার্সের রিসর্ট আছে খুব সুন্দর, যারা মানে ওটা দাদার রিসর্ট, যারা ওখানে যেতে চাও বা যে কোনো রকম শুট করতে চাও বা যে কোনো কিছু করতে চাও, যেতে পারো। কিন্তু অবশ্যই তোমার রিসর্টটার নামটা কি? আমাদের হচ্ছে গ্র্যান্ড ডুয়ার্স। খুব সুন্দর এবং কম বাজেট, আর লোকেশনটা খুব প্রপার, জানো তো, মানে চা বাগান থেকে আরম্ভ করে, ওখানে চা বাগান থেকে আরম্ভ করে, জঙ্গল থেকে আরম্ভ করে সব, একটা রিসর্টে রিভার, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রিভার, মানে সব জায়গায় রিভারটা নেই, তুমি চাইলে রাত 1টার সময় রিভারে বসে আড্ডা মারতে পারো, এরকম একটা ব্যাপার। তিনটে জিনিস পুরো আমরা খুব মজা করেছি এবং মজাটা আবার তানিয়াদির বিয়েতে তো প্রচুর মজা হয়েছে, বিয়ের পরেও মাঝখানে আমাদের একটা গেট টুগেদারে দেখা হয়েছিল, তারপরে সেখান থেকে গিয়ে আবার আজকে আবার সেই বিয়ের লুকে ফিরে এসেছি। বিয়েটা এখন বেরোতে পারছি না, বিয়ের লুকে দেখছো না, সিঁদুরটা এখন হয়তো পরাবে, আমি এই না কমপ্লিট, এটা বিয়ের লুকে রিসেপশনও কি তানিয়াদিকে এরকমই অনেকটা লুকে তোমরা হয়তো দেখেছো, যারা দেখেছো রিসেপশনের সেই জাস্ট শাড়ির কালারটা আলাদা, লুকসটা কাইন্ড অফ একই রয়েছে। আমি কি দাদাকে ডেকে দেবো? হ্যাঁ, আমি বলতে আসলাম যে একবার দেখে দেব। ও সারাক্ষণই থাকে তো, একটু গ্যাপ পেয়েছে, মজাই পাবে, সিঙ্গেল শুট করে নি ব্যাস। আজকে একটা কস্টিউমে শুট থাকছে এবং আজকে সুন্দর সুন্দর মেকআপটা করেছে হচ্ছে সৌরভ আর অনুপম, দুজন মিলে রেডি করেছে। সৌরভ বেসিক্যালি মেকআপটা পুরোটা অনুপম করেছে এবং সৌরভ ওকে হেল্প করেছে। আর হচ্ছে আজকে সুন্দর জায়গাটাতে আছি, বাঁকা যতীনের লাস্ট ফ্যাশন স্টুডিও, সুন্দর সুন্দর ফটোগ্রাফিগুলো করেছে হচ্ছে বিশ্বজিৎ, এবং আরও একজন এসছে। তো দেখতেই পাবে, সবার পুরো প্রোফাইলেই তোমরা চোখ রাখো, সবটাই দেখতে পাবে। অমিত দাকে অনেক ধন্যবাদ আবারও আমার কাছে আসার জন্য, শুট কভারেজ করার জন্য। থ্যাংক ইউ সিতারা বাংলাকে। আর তানিয়াদিকে তো আর আমার রিভিউ চাওয়ার কিছু নেই, তো আফটার অল রিভিউ দেব, পুরোটা সেজেনি কমপ্লিট করে রিভিউটা তো পার্সোনালি দিয়ে দেব আমি, আমাকে পার্সোনালি দিতেই হবে একদম। তো এইভাবে আমাদেরকে দেখতে থাকো, আরো শুভেচ্ছা দিতে থাকো, যাতে আরো ভালো ভালো কাজ করতে পারি, দিদি যেন আরো ভালো ভালো ধারাবাহিক করতে পারে, আমি যেন আরো ভালো ভালো আর্টিস্টদের সাথে কাজ করতে পারি, যাতে তোমরা সবসময় এরকম সুন্দর সুন্দর শুট দেখতে পারো। থ্যাংক ইউ সো মাচ। এবং ম্যাডামকে দেখার জন্য অবশ্যই ফেসবুকে নজর রাখতে হবে।
একদম ফেসবুক লাইভে বিশেষ করে একদম। কালেকশনগুলো কিন্তু ভীষণ আমি সুন্দর। রেকমেন্ড মানে আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো, রিকোয়েস্ট ঠিক নয় মানে এটা আমি চাই, অনেকেই দেখো কম দামে সুন্দর সুন্দর জিনিস চায়, বাট অনেকে অনেক বাজেট গিয়ে মানে সেই দামি সেই জিনিসটাই পাচ্ছে। ছেলেদের কিছু রাখো না? না ছেলেদের কিছু রাখি না শুরু করো, আমি কিনবো, আমি ভাই, প্রচুর আমি কিনবো। 500 মাইল দিতে পারছি না। তো যারা আমার পেজে নেই ফলো করে রাখো, কম দামে ভালো জিনিস মানে ব্র্যান্ডেড কোয়ালিটির জিনিস পাবে খুব রিজনেবল প্রাইসে, চুটিয়ে পড়ো আর কম খরচ করো, এটা হচ্ছে বেস্ট ওয়ে। এটা মানে আপনার শপিং এর ট্যাগলাইন। আমার হ্যাঁ একদম তানিয়াস কালেকশন অলওয়েজ কম দামে ভালো জিনিস দিয়ে থাকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।